ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা প্রতিটি ভিডিওতে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, মানে ইতালিয়ান ভাষা আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আর আমাদের আজকের ভিডিওতে কিছু শব্দ ও কিছু বাক্য শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর যেহেতু আমি ভিডিও করি, ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা এখন থেকে শব্দ শেখানো শুরু করব। 3 স্টেপে শব্দ শেখাবো, তারপর 2টা স্টেপে বাক্য শেখাবো। প্রথম শব্দটি আছে আইন। আমরা যে আইন কানুনের কথা বলি, তো এই আইনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেজ্জে। লেজ্জে মানে হচ্ছে আইন। আইনের পরে আছে বৈধ। বৈধ বা বৈধতা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভালিদো। ভালিদো মানে হচ্ছে বৈধ। ইংরেজিতে আমরা বলি না ভ্যালিড, ভ্যালিড পেপার মানে বৈধ পেপার। তো এই ভ্যালিড বা ভালিদ মানে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ভালিদো। ভালিদো মানে বৈধ। আর আরেকটা হচ্ছে অবৈধ। অবৈধ বা বেআইনি যেটা, এটাকে আমরা বলবো ইল্লেগালে। ইল্লেগালে মানে অবৈধ, আর ভালিদো মানে বা লেগালে মানে বৈধ। লেগালেও বলতে পারি বা ভালিদো বলতে পারি, দুইটাই। এরপর আছে সুন্দর। সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেল্লিসিমো। বেল্লিসিমো মানে হচ্ছে সুন্দর। সুন্দরের পরবর্তীতে আছে কুৎসিত। মানে দেখতে অসুন্দর হলে আমরা কুৎসিত বলি এটাকে বাংলাতে। এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ব্রুত্ত। ব্রুত্ত মানে হচ্ছে কুৎসিত। এর পরবর্তীতে আছে পরিষ্কার। পরিষ্কার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কিয়ারো। কিয়ারো ইতালিয়ান শব্দার্থ, এটার বাংলা হচ্ছে পরিষ্কার বা ইংরেজিতে আমরা বলি ক্লিন। এর পরবর্তীতে কি আছে? পরিষ্কারের পরবর্তীতে আছে অপরিষ্কার। অপরিষ্কার বা নোংরা বা ময়লা যেটাই বলেন, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্পর্কো। স্পর্কো মানে হচ্ছে পরিষ্কার, অপরিষ্কার বা নোংরা। সো ভিউয়ার্স, এগুলাকে খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। তো ভিউয়ার্স, যাই হোক, আমরা পরবর্তীতে যে শব্দগুলা রেখেছি সেগুলা শেখাবো। পরবর্তী শব্দটি আছে সরকার। সরকার বা গভর্নমেন্ট, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গোভের্নো। গোভের্নো মানে হচ্ছে সরকার বা ইংরেজিতে আমরা যেটাকে গভর্নমেন্ট বলে থাকি। সরকারের পরবর্তীতে আছে পাবলিক। পাবলিক বা জনগণ, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পুবলিকো। পুবলিকো মানে হচ্ছে পাবলিক। তার পরবর্তীতে আছে চাকরি। চাকরি বা জব বা কাজ যেটাই বলেন, মানে এটার মানে কিন্তু একই। ইতালিয়ান ভাষাতেও আমরা একই মানে বলবো, সেটা হচ্ছে লাবোরো। লাবোরো মানে কাজ, চাকরি বা জব একই, তো সেই তো কাজ করায়। তো যাই হোক, পরবর্তীতে আছে কি বেতন। এই চাকরি করি আমরা কিসের জন্য? বেতনের জন্য। তো এই বেতন বা স্যালারি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্টিপেন্দিও। স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন। তার পরবর্তীতে আছে পুলিশ। মানে যেহেতু সরকার পাবলিক দিয়েছে, পুলিশ না দিলে ঝামেলা হয়ে যাবে। পুলিশকে আমরা বলবো ইতালিয়ান ভাষাতে পলিৎসিয়া। পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ। ইংরেজিতে আমরা পুলিশ বলি, কিন্তু ইতালিতে আমরা বলবো পলিৎসিয়া। তার পরবর্তীতে আছে সেনাবাহিনী। সেনাবাহিনীকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এসেরচিতো।
এসেরচিতো মানে হচ্ছে সেনাবাহিনী, এসেরচিতো। যাই হোক, পুলিশে যদি ধরে তাহলে কি দেয়? মামলা দেয় আমাদের বাংলাদেশে, মামলা। মানে ইতালিতে অবৈধ না হলে খুব কমই দেয়, বাট এই মামলাকে আমরা ইতালিতে বলবো কাজো। কাজো মানে হচ্ছে মামলা। আবার কাজা বলেন না, কাজা মানে বাড়ি, কাজো মানে মামলা। দেখুন কি প্রায় কাছাকাছি, বাড়ি কাজা, মামলা কাজো। এরপর আছে কি? অফিস। অফিসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লুফিচো। লুফিচো। আবার এখন কিছু ভাই বলবেন, ভাই তুমি আগের ভিডিওতে শেখালে উফিচো। হ্যাঁ, উফিচো মানে অফিস, লুফিচো মানে অফিস, মানে একই। এই লু ল এল এর সাউন্ডটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। বাট দিলে ভালো হয়, না দিলেও হয়। উফিচো বলতে পারি, লুফিচো বলতে পারি, একই। এরপর আছে আদালত। অফিসের পর আছে আদালত। আদালতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোর্তে। কোর্তে, ইংরেজিতে আমরা বলি কোর্ট, কিন্তু ইতালিতে আমরা বলবো কোর্তে। তারপর আছে উকিল। অফিস আদালতে কে থাকে? উকিল থাকে। উকিলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আভোকাতো। আভোকাতো মানে হচ্ছে উকিল, মানে ইংরেজিতে আমরা বলি অ্যাডভোকেট। তারপর আছে শিক্ষক। শিক্ষক বা টিচার, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইনসেনিয়ান্তে। ইতালিয়ান শব্দার্থ ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক। তারপর আছে ছাত্র। ছাত্র বা স্টুডেন্ট, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্টুডেন্তে। স্টুডেন্তে মানে হচ্ছে ছাত্র। যাই হোক, এর পরবর্তী শব্দটি রেখেছি পাসপোর্ট। যেহেতু প্রবাসী, প্রবাসীদের তো পাসপোর্টের সাথে সম্পর্ক থাকবেই। তো পাসপোর্টকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো পাসসাপোর্তো। পাসসাপোর্তো মানে পাসপোর্ট। তারপরে আছে ভিসা। ভিসা বা ভিসা যেটাই বলি, এটাকে আমরা ইতালিতেও ভিসা বলতে পারি, বা ভিসা, ভিসা এমনটা বলে থাকি। ভিসা বা ভিসা একই। সো ভাই, আপনাদের সকলের কাছে একটি কথা, যে যেভাবে ইতালিতে এসে থাকেন, অনেকে লিবিয়া দিয়ে এসেছেন, অনেকেই বাই রোডে এসেছেন, মানে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে, আবার অনেকেই মানে স্পন্সর ভিসা বা আরও এগ্রিকালচার ভিসাতে এসেছেন। তো আপনারা যে যেভাবে এসে থাকেন, ইতালিতে থাকতে হলে কিন্তু আমাদেরকে ইতালিয়ান ভাষা পারতে হবে। তাই অবশ্যই প্রত্যেকটা শব্দ মুখস্থ করবেন, প্রত্যেকটা বাক্য মুখস্থ করবেন, তার পরবর্তীতে আপনি কথা বলতে সাকসেস হবেন। তো এখন আমরা কিছু বাক্য শেখাবো। আমরা প্রথম বাক্যটি দেব, এটা অনেক সুন্দর একটি কাজ। ধরুন আপনি একটা রেস্টুরেন্টের কাজ পেয়েছেন, ওয়েটারের কাজ। তো আপনাকে বলতেছে কেমন লেগেছে, কাজটা কেমন? আপনি বলতেছেন এটা অনেক সুন্দর একটা কাজ। এটা যদি আমি বাংলাতে বলি, কোনো ইতালিয়ান কি বুঝবে? জীবনেও বুঝবে না। ওকে আমাকে বলতে হবে এ উন লাবোরো মোলতো বেল্লো। এ উন লাবোরো মোলতো বেল্লো, এটা একটা সুন্দর কাজ, বা এটা অনেক সুন্দর একটা কাজ, এমনটা। এখন এ উন মানে এটা একটি। আমি বলেছি এ উন লাবোরো। লাবোরো মানে কি? কাজ। তাহলে এ উন লাবোরো, এটা একটি কাজ। এই কাজটা কি? এই কাজটা কি ভালো না খারাপ? আমি বলেছি কাজটার প্রশংসা করেছি, অনেক ভালো, অনেক ভালো। এটাকে আমরা বলবো মোলতো বেল্লো। এ উন লাবোরো মোলতো বেল্লো। এ উন লাবোরো মোলতো বেল্লো, এটা অনেক সুন্দর একটি কাজ। এর পরবর্তীতে যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে এই সরকার অনেক ভালো। এই সরকার অনেক ভালো, এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো কুয়েস্তো গোভেরনো মোলতো বুওনো। কুয়েস্তো গোভেরনো মোলতো বুওনো। যদিও এই সরকার আমাদের বাংলাদেশের জন্য খুব একটা ভালো কাজ করতেছে না, বাট তারপরেও ভাই খারাপ বললেন না, খারাপ বললে ঝামেলা। তো এখানে কুয়েস্তো মানে এই, গোভের্নো মানে সরকার। কুয়েস্তো গোভের্নো এই সরকার, মোলতো মানে অনেক। কুয়েস্তো গোভের্নো মোলতো এই সরকার অনেক, বুওনো মানে ভালো।
বেনে মানেও ভালো। তোমরা যেহেতু কারোর প্রশংসা করতেছি ভালো, তো আমরা বুয়োনো বলবো যে এই সরকার অনেক ভালো। কুয়েস্তো গভর্নো মোলতো বুয়োনো। তো যাই হোক, দুইটা বাক্য কি মনে হয় পারবেন তো? পরবর্তীতে না পারলে আবারও দেখেন, আমার যে কথাগুলো আগে বললাম সেটা আবারও দেখেন, কিন্তু না পেরে ভিডিওটা স্কিপ করে গেলে তো আর হবে না। তো যাই হোক, পরবর্তীতে আমরা এখানে বাক্যটি রেখেছি, তোমার পাসপোর্ট কোথায়? আপনাকে কেউ, ধরুন ইতালিয়ান গভর্নমেন্টের কোনো লোকজন, মানে ইতালির সরকারের কোনো লোকজন আপনাকে ধরে বলতেছে তোমার পাসপোর্ট কোথায়, দোভে ইল তুও পাসপোর্টো, দোভে ইল তুও পাসপোর্টো, তোমার পাসপোর্ট কোথায়? আপনাকে তো বুঝতে হবে কথাটা। দোভে মানে কি? দোভে মানে কোথায়, ইল তুও মানে তোমার। তাহলে দোভে ইল তুও, কোথায় তোমার। এখন আমি যদি বলি দোভে ইল তু, এটার মানে তো কোনোদিন হবে না যে আমি ডিম ভেজে খাবো, কারণ দোভে মানে তো কোথায়, ইল তুও মানে তোমার। ভাই বুঝতে হবে, মানে শব্দটাকে বুঝতে হবে। দোভে মানে কোথায়, ইল তুও তোমার, তাহলে কোথায় তোমার পাসপোর্ট মানে পাসপোর্ট। এখন আমি যদি বলি দোভে ইল তুও পাসপোর্ট, এর মানে কি কোনোদিন হবে তোমার নানার বাড়ি কোথায়? এটা তো হবে না। তো যাই হোক, পরবর্তী বাক্যটি আছে, তুমি আমার সাথে কথা বলো। কেউ আপনাকে বলতেছে তু পারলা কোন মে, তু পারলা কোন মে, মানে তুমি আমার সাথে কথা বলো। তু মানে তুমি বা আপনি, পারলা মানে কথা বলো, কোন মেয়ে মানে আমার সাথে, কোন মানে সাথে, মেয়ে মানে আমার বোঝানো হয়েছে। তাহলে তু পারলা কোন মেয়ে, তুমি আমার সাথে কথা বলো। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত এইভাবেই ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি। আপনাদের কারো কাছে যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার কথা বা আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন, তাহলে একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।